সকালবেলা আমার মতো বাসি কাজকর্ম সেরে এই শীতের দিনে চান করে কে পুজো দিয়ে নাও একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু সকালবেলা দিই, ঘরে ছিল কলা, সেই কলা দিয়ে ঠাকুরকে আজকে পুজোটা দিয়ে নিলাম আমি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? দূর বাবা, কোথায় আটকেছে? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা অনেক কাজকর্ম করে পুজো টুজো দিয়ে ভিডিও পোস্ট করে তারপরে এখন সকাল তো না, এখন 11টা সাড়ে 11টা বাজে বেলা। লোকের বাড়ি রান্না চেপে রান্না হয়ে গেছে, আমাদের বাড়ি কিছু হয়নি জানো তো। আমাদের বাড়ি সব এই কাটতে বসেছি, কালকের কলাটা সেদ্ধ করা আছে আর আজকে কাটছি কচু শাক। তো এই কচু শাকটা হচ্ছে আজকে রান্না হবে, কচু শাক করবো। কাল কলা বাটা আছে আর ওই কাঁচকলা আজকে সব সবই খাওয়া হবে। শাক মাছ মানে কচু ঘেঁচু এই, বুঝেছো? কিছু করার নেই, কেন আর কিছু বাজারপত্র নেই। কালকে যাব বাজার। এবার আমাদের মতো ঘরে তো একটু হিসাবপত্র না করে চলার। কালকে যাবে কোন বাজার? অন্যগর বাজার। 15 দিন হয়ে গেছে, সেই আমার বর যেদিন কাজ ছুটি করেছিল সেদিন এনেছিলাম সবজি বাজার। সেই বাজার সবজি আজও চলছে, তাহলে ভাবতে পারো সেই সবজি বাজার আজও আমার চলছে। আমি কিভাবে চালাচ্ছি সংসারটাকে, কিভাবে যে চালাতে হয় কি বলবো। এত চিন্তা ভাবনা সংসারের মধ্যে করতে হয় যে বলার কথা না। এত ভাবনা চিন্তা করতে করতে আমার মাথাটাই মনে হচ্ছে পুরো হ্যাং হয়ে যাবে। যেমন মোবাইলে হ্যাং হয়ে যায়, বেশি নিতে পারে না কিছু, আমারও তাই হয়ে যাচ্ছে। মাথাটার মধ্যে আর বেশি কিছু নিতে পারছি না, মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে আমার, জানো তো। আর যখন সবার দেখি না যে 2 বছর কাজ করার পর তারা কত সফলতা পেয়েছে, আর আমি 3 বছর কাজ করে সফলতা পাইনি, তখন মনটা আরও মানে খারাপ হয়ে যায় আর কি। তো তোমাদের ভালোবাসাতে একটু একটু আরও আগাচ্ছি, সবে দাঁড়াতে শুরু করেছি। তো তোমরা এভাবে ভালোবাসা দাও, আগামী দিনও বেশি বেশি করে ভালোবাসা দাও, লাইক করো, একটু কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, তোমাদের ভেবো না যে কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই যাবে না, অবশ্যই যাবে। একটু আমাকে সময় দাও, অবশ্যই তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দেবো। কেন 4টে চ্যানেলে কাজ করি, সব জায়গায় কমেন্টে রিপ্লাই করতে হয়, বুঝতে পারো। যে ভিডিও করা, পোস্ট করা, এডিট করা সব আমাকে। আমার এখন ছেলে তো কিছু করে দেয় না, রোগ আমি করতে দিইও না। তার কারণ ওর পড়াশোনার একটা বিশাল চাপ, প্রেশার। আমি যতটা পারি নিজের থেকে করি, বুঝেছো। আগে ছেলে ভিডিওটা এডিট করে দিত, ক্যামেরাটা একটু ধরে দিত। এখন একা হাত দেখবো, একদিন দেখবে ভিডিও ছোট হয়, তার কারণ একা হাতে ক্যামেরা ধরি তো, যেটা এক হাত তো আমার জায়গা নেই সেইখানে। তো মানে সবসময় সব জায়গায় একা হাতে ক্যামেরা ধরা যায় না, তার জন্যই আমার কিন্তু অসুবিধা হয়ে যায়। তো কী করবো, তোমরা এইভাবে একটু মানিয়ে গুছিয়ে নাও শিবানীকে। শিবানী যেদিন দাঁড়িয়ে যেতে পারবে, শিবানী তোমাদের মনের মতো করে সেদিন ভিডিও দেবে। হ্যাঁ, তো চলো এই কচু শাকগুলো কেটে নিই আর তোমরা দেখতে থাকো। ও তাই বলেন, কোথায় গেল? এখানে বাটি নেই, উপরে বাটি নেই। বুঝেছো? হ্যাঁ, তো হচ্ছে কালকের এই যে গ্যাসটা, কাল রান্না হয়েছে মাংস টাংস, তো গ্যাসটা একটু বেশি ময়লা হয়ে গেছে, এই জন্য গ্যাসটাকে মুছে নিই। বাইরে কুকারগুলো রয়েছে, ওগুলো মাজা দেওয়া। ছেলেকে বললাম এনে দে জলটা, হাতে কি ফুটলো। আর ছেলে সার আনতে বলেছে একটু বেশি, তো আজকে মানে রোজ বেশি আনে, আমি বকা দিই। আজকে বেশি আনতে বলে আজ একটু কমই এনেছে, তাও পরিষ্কার হয়ে যাবে। আবার পরে আর একবার মুছে নেবো। কচু শাক তো কাটা হয়ে গেছে, কচু শাক আবার ওগুলো ফেলবো, কচু শাক ধোবো, বাসন কোসন ধোবো, ধুয়ে তারপরে করব রিলস, বুঝেছো। আগে এই কটা কাজটা করে নিই, দিয়ে হাতের কাজ আর শেষ হয় না। শীত, আমার ঠান্ডা, এই শীত পড়বে আমার যেন কি জানি কেন আমার মনে হয় যেন গা দিয়ে যেন ঠান্ডাই যাচ্ছে না। এইগুলো কাজটা হয়ে গেল, ভাবছি ঝিকগুলো বাইরে নিয়ে গিয়ে ধুয়ে দিই আগে। এটাও নিয়ে যায়, এটা নিয়ে চলো তো বাপি। কচু শাক কেটেছি আর ছেলেকে বললাম বাবা দিয়ে যা। তো গামলাটা তো অল্প কচু শাক, সেটা খানিকটা দুদিন, সেদিন 10 টাকার কিনেছি, 15 টাকার কিনেছিলাম, দুদিনে হলো আর কি। তো ভালোই, এখন যা সবজির দাম তার থেকে দুদিন হওয়া ভালো। তো কচু শাকটা কী করেছি জানো তো, কচু শাকটা ধোয়ার পর এমন পরিমাণে হাত চুলকাতে আমার শুরু করেছে যে মনে হয় যেন লাইফে ফার্স্ট আমার এরকম হাত চুলকালো। জলের মধ্যে কষলে ধুলাম, কেন বলো তো, কচু শাকের ভিতরে অনেক মাটি ফাটি এটা ওটা থাকে, সেই কারণে। তো একবার কোনো কিছু সবজি বলো যাই বলো একবার ধুতে নেই, তো একবার ধুয়েছি বালতিতে বেশি জলে, একবার কম জলে গামলার মধ্যে জল ঢেলে দিয়ে ধুয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমি যে এই যে করেছি, হাতের উপরের চেটো আমার এই পরিমাণে চুলকিয়েছে আজকে যে বলার কথা না। তবে একটা টিপস বলি তোমাদের, যখন দেখবে এরকম হাত চুলকাচ্ছে, একটু নুন নিয়ে না, নুনটা হাতে বেশ করে চটকিয়ে হাতটা ধোবে, দেখবে চুলকানোটা অনেকটা কমবে, তারপর আস্তে আস্তে পুরোটাই চলে যাবে। জানো তো, এটা জানি। এই টিপসটা কেমন লাগলো, আর তোমরা কি কেউ আগে থেকে এটা জানতে নাকি, একটু কমেন্ট করে জানাবে। তো এই দেখো জলটা ফেলতে গিয়ে ওদিকে সব বাসনগুলো ড্রেনের দিকে চলে যাচ্ছিলো। সেই বাসন যেটা ড্রেনে চলে যাবে সেটা তো আর নেবো না, আর খাবোও না, সত্যি কথা বলতে। তো কচু শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি,
এখনও রেডি হয়নি শর্ট করার জন্যে। কচু শাকটা আর একটু এখানে রেখে দিই গামলায়, জল ঝরতে থাকুক, তাহলে শর্ট করে উঠে এসেই কিন্তু ফটাফট আমি কি বলো রান্নাটা বসিয়ে দিতে পারবো। রান্না সারতে সারতে শর্ট করতে করতে এতটা দেরি হয়ে যায় যে আমি আর পেরে উঠছি না, বুঝেছো তো, অনেক টাইম হয়ে যায়। তো তোমাদের ভালোবাসায় বেশ 2-4 দিন দেখছিলাম একটু সফলতার মুখ হয়তো দেখতে পাবো তাড়াতাড়ি ভাবছিলাম, আবার কোথা থেকে সব কিছু ঝিমিয়ে পড়ে গেছে। তো কেন এরকম হচ্ছে জানি না। তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? লাইকটাও কম পড়ছে, আবার কমেন্টটাও কম পড়ছে। পাতুরি যেদিন আলুর পাতুরি বানিয়েছিলাম সেদিনকার কমেন্ট অনেকটা পড়েছিল। দেখো অনেকেই বলে আমি কন্টেন্ট ক্রিয়েটার, ওই জন্য সব দিনের পর দিন মিথ্যা কথা বলে আর মিথ্যা থাম্বনেল কিন্তু সেট করে, একটাই কথা বলে কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি একটা কথা বলি, আমাকে যারা ভালোবাসে, এখান থেকে যাদের আমি ভালোবাসা পেয়েছি, ভালো দাদাভাই থেকে শুরু করে আরও সবার, তো তাদের ভালোবাসা, তারা কিন্তু আমার এই মানে কি অনেস্টি, মানে আমি সত্যি যে বলি সব কিছু, সেটা দেখেই কিন্তু তারপরে আমাকে ভালোটা এতটা বাসে। তো আমি ওই মিথ্যাচারী করতে পারবো না, জীবনে কোনো দিন করিনি, বাবা মার থেকে সেই শিক্ষা পাইনি। আমার বাবা চলে গেছে আজ পৃথিবী ছেড়ে, আমার বাবা কিন্তু যত দিন বেঁচে ছিল সত্যি কথা বলে গেছে, তার জন্য তাকে সবার সামনে খারাপ হতে হোক আর যাই হোক। তো সেটাই বাবার থেকে শিখেছি যে জীবনে যাই হোক কোনো দিন কিন্তু সততার পথ বা সত্যের পথ কিন্তু ছাড়তে পারবো না। সবাই বলে যারা সত্যের পথে চলে তাদের জীবনে ভীষণ কষ্ট হয়, তো এটা কিন্তু সত্যি কথাই। সত্যের পথে চলে যদি কষ্ট হয়, আমি কষ্টটা সহ্য করতে রাজি আছি, কিন্তু মিথ্যা কথা বলতে আমি রাজি না। হয়তো ওদের মতনই আমি যদি উল্টোপাল্টা মিথ্যা কথা বলে যদি ভিডিও করতাম, তাহলে আমারও হয়তো লাখে ভিউজ হতো, কিন্তু আমি ওরকম করি না। ওনাদের ব্লগিং আর আমাদের ব্লগিংয়ের মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই। মাত্র রিলস করা কমপ্লিট হলো, আর ওই যে কচু ফচু সব সেদ্ধ করা হয়ে গেছে, ঝটপট কচুটা বসাবো, চাল দেবো, আর চটপট করে মানে চালটা ধুয়ে এসে দিয়ে কোপ্তাটা বসাবো। কোপ্তা আর কচু শাকটা করলে মোটামুটি হয়ে যাবে, তো ওই দুটো করবো। আর কচুটা সেদ্ধ করে রেখেছি আগে রিলস করতে করতে, বুঝেছো, কেন অনেকটা দেরি হয়ে যায় সেজন্য এখন ঝটপট দুদিকে দুটো কড়াইতে বসাবো। কচুটা সেদ্ধ করা আছে মানে হয়ে যাবে, আর কলাটাও সেদ্ধ করা আছে, ওই জন্য কী বলে দুদিকে দুটো কড়াইতে বসাবো। ছোটো কড়াইতে বড়াটা বসাবো, আর বড় কড়াইতে হচ্ছে তোমার কচু শাকটা বসাবো, তার দিকেই হয়ে যাবে। আর সেদিন কচু শাকটা অনেক বেশি হয়েছিল, আজকে কচু শাকটা একদম অল্প হয়ে গেছে, বুঝেছো। আর আজকে বড্ড হাত চুলকালো, কেন কি জানি, হাত ধোয়া মানে কচুটা ধোয়ার সময় বড্ড হাত চুলকাচ্ছিল, খুব হাত চুলকেছে। তো এই দেখো পুঁই মিটুলি কারা কারা খাবে, এ দেখো হয়ে গেছে শক্ত শক্ত নরম নরম। তো আমরা তো খুব একটা খাই না, যারা যারা খাবে তো চলে এসো আমাদের বাড়ি, সবাইকে দিয়ে দেওয়া হবে। আর প্রচুর গাছ হবে, আর ছেলে ওখানে পড়ছে, আর আমাদের চৌকিটার অবস্থা দেখো পুরো ভাগার হয়ে রয়েছে। তো এখন আর পরিষ্কার তো মানে ওটা আমার শাড়ি জামা প্যান্ট, আর বালাপোস্টটা আমি ভাঁজ করে রেখেছি, আর ছেলে জ্যাকেট প্যান্ট খুলে রেখেছে। তো বরকে ফোন করি, মাকে ফোন করছি, মায়ের ফোনে রিচার্জ শেষ। সকালে ফোন করে ভাইকে বললাম যে মাকে বল রিচার্জটা করে নিতে, তো রিচার্জ মনে হচ্ছে সকালে করতে পারিনি, এখন ফোন করলাম ফোনটা হচ্ছে না, ঢুকছেই না ফোনটা, বুঝেছো তো। এগুলো ভিজা, এগুলো শুকিয়ে গেছে, কিন্তু আমি যে কি করব বুঝতে পারছি না, জানো তো। তো আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের এই যে মিটিং ছিল, কাগজ দিয়ে গেছিলো, তো যাওয়া হয়নি, আমি যাইনি। কেন, ওখানে হচ্ছে যাদের নিজের বাড়ি তারা বক্তব্য রাখার মানে স্বাধীনতা পুরো আছে, তাদের কথা বেশিও শোনে, আমাদের ভাড়া বাড়ি অত তো শোনে না, সেই জন্যে। তো এখন কচু শাক আর কলার কোপ্তাটা করবো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। হ্যাঁ, বললাম না কচুটা হয়ে গেছে, তো কচু সেদ্ধ করে রেখেছে, সেই কচু শাকটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফোড়ন দিলাম, কি বলো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তেজপাতাটা নেই, তো তেজপাতাটা দেখি নিয়ে আসতে হবে। তেজপাতা ঘরে একদমই নেই, নিরামিষের কোটোতে নেই, আমিষের কোটোতেও নেই, দুটোর মধ্যে একটাতেও নেই। আর আদা ফোড়ন দেয় অনেকে, তো আমি আদা ফোড়ন এখন দিই না, আদা জিরা বাটাটা পরে দিই। তো সেদিন সাদা জিরা ফোড়ন দিয়েছিলাম, বিশ্বাস করো সেটাতে আমরা অত টেস্ট পাই না, যত 5 ফোড়নের মানে যতটা টেস্ট পাই। তবে কচু শাকটা একদম আজকে মনের মতন হয়েছিল। আমি সব ছাড়তে পারি, কিন্তু কচু শাক ছাড়তে পারবো না, কচু শাক এত ভালোবাসি। কচু শাকটা বসিয়ে দিয়েছি, কচু শাকটা হচ্ছে, আর এদিকে চাল জল ধুয়ে চলে এসেছি। এদিকে আলুটা কেটে নিয়েছি, আর একটা মনে করছি আলু দেবো না সেটা ভাবছি দেবো না। বাবান তো মাংসের তরকারি আছে, ওটা দিয়ে একটু খাবে, তো এই তরকারি কম খাবে তো, হ্যাঁ, আলু আর বেকার বেশি হয়ে যাবে, বুঝছো তো, রাতে রুটি খাওয়ার জন্য। আর এখন অল্প, আর একটু ছোট্ট দেখে দিয়ে দিই। আর হচ্ছে কি বলে, গলাটা না প্রচণ্ড সমস্যা করছে। আলু, ওই আলু এনেছি, এবারে হচ্ছে কাট পিস আলু এনেছি, জানো তো, এই যে কাট পিস আলু এনেছি, তবে খারাপ না, ঠিকই আছে। ছোট্ট দেখে একটা আলু দিই, না আর দেবো না, এ কটাই থাক, এই আলু কটা হবে। আর এখানে টমেটো রেখেছি, টমেটোটা কাটবো, একটু জল খাই। এটা কচু শাকটা করে কলার কোপ্তাটা বসায় দেবো, কলার কোপ্তাটা হয়ে গেলে
তারপরে হচ্ছে কি করবো, কিছু খাবো, খিদে পেয়ে গেছে আমার, খাওয়ার আজ সুযোগ হয়নি আমার। চলো পরে কথা বলি। তো বন্ধুরা, কচু শাক ভাত বসানো হয়ে গেছে, আর এখানে সব কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি। এখানে রয়েছে কালকের কলা, তার সাথে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, লঙ্কা সমস্ত। আর এইটাতে একটু দেবো তেল, এটাতে তেল কম হয়েছে, একটু তেল দেবো, কেন কাল ভালো করে খাওয়া হয়নি। আর পেঁয়াজ কাটতে গিয়ে আবার চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে গেছে, বুঝেছো? তো চলো সাথে দেখো, আর এগুলো বসিয়ে এগুলো করে নিই। মোটামুটি সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার কচু শাক। এর মতো ভালোবাসি আমি আর কোনো কিছুতে না, মাছ মাংসকেও ভালোবাসি না, যত আমি কচু শাককে ভালোবাসি কিছুকে ভালোবাসি না। সত্যি কথা বলতে আমি মাছ মাংস ভালোবাসি না, আমি শাক তরকারি সবজি খেতে ভালোবাসি, একটু টেস্ট হলে হবে, বুঝেছো? তো কারা কারা এরকম কচু শাক প্রিয় মানুষ আছো একটুখানি কমেন্ট করে জানিও তো কে। বড়াগুলো কড়াইতে দিয়েছি, তো আবার কি বলতো, কাঁচকলার কোপ্তা আমাদের খুব একটা ভালো লাগে না। গোল গোল করে ভাবলাম করি, ফের ভাবলাম না, গোল গোল করব না। এর থেকে আমাদের লাউয়ের কোপ্তাটা বেশি পছন্দ করে ঘরে, কিন্তু কাঁচকলার কোপ্তাটা ভিতরে মানে কেমন যেন লাগে, খুব একটা ভাল লাগে না আমাদের। দেখো কত সুন্দর কালার হয়েছে, তবে মোবাইলের ফ্ল্যাশে ভিডিও করা আলাদা ব্যাপার, আর আলাদা করে এই যে আমার বর দেখো তোমাদের দেখানোর জন্য লাইটটা ধরেছে, এই দেখো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সেই হয়েছে কিন্তু। আর কি রান্না করেছি চলো এক নজর দেখো। হয়েছে এই যে ভাত হয়েছে, কচু শাক হয়েছে, আর এই যে কালকে কাঁচকলার খোসা বাটাটা, কালকে একটু ঝাল কম হয়েছিল, তেল কম হয়েছিল, আমি আজকে এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কাঁচকলার কোপ্তাটা যেটা দিয়ে দিয়েছি বরকে। এই হচ্ছে আমাদের রান্নার মেনু। আর বরের জন্য দুটো বড়া রেখে দিয়েছি আর ছেলে। আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আমি এই কচু শাক দিয়ে একটুখানি, দেখেছো ওইটুকু পাতা বাটা। আর এই যে আর আমার ছেলের থালাতেই আমি ভাত নিয়ে, ছেলে হচ্ছে খাবে না, তো আমি হচ্ছে মানে জোর করে ওকে ভাত খাইয়ে দিলাম, যে কচু শাক তোর প্রিয়, আর একটু মাংসের তরকারি ছিল। ও যে শুয়ে পড়েছে, ওর বিকালে আবার পড়া আছে, তো বর এখানে বসবে খেতে, বড়ও এসে পড়েছে। আর এই যে, আর আজকে কি বলো তো, আজকের হয়েছে যে রান্না বান্না করতে করতে অনেকটা সময় লেগেছে, সকাল থেকে, সকালে পুজো টুজো দিয়ে শুরু করেছি, তো তাই জন্য এতটা দেরি হয়ে গেছে আর কি, বুঝেছো? তো কাঁচকলার কোপ্তাটা কি হয়েছে বলো, কাঁচকলার কোপ্তাটা কালকে কাঁচকলা সেদ্ধ, বাসি কাঁচকলা সেদ্ধ, সেটা দিয়ে আজকে আমরা কোপ্তা খাচ্ছি। তো এরকম মানে ফেমাস মানুষ মানে তোমাদের কেউ আছে আমি জানি না। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে আলু পাতুরিটা কেমন করেছি, দেখতে ভালো হয়েছে, রেসিপিটা শেয়ার করতে। তবে অবশ্যই আমি তো কমেন্টের মাধ্যমে কতটা কি লিখে তোমাদের উত্তর দিতে পারবো জানি না, তবে আমি ওটা একদিন একটা রেসিপির ভিডিও তুলে তোমাদের সামনে পোস্ট করব। আর তার কারণ হচ্ছে আজ কাঁচকলার কোফতার রেসিপিটাও শেয়ার করেনি, কিন্তু কালারটা কিন্তু সেই হয়েছে। আর পাতুরিটা সত্যি বলতে ওটা কিন্তু ঝালে নুনে একদম বেশ বেশ কটকটা হয়, আর খেতে কিন্তু দারুণ হয়। সেদিন কচুর পাতুরিও করেছিলাম, তো মিনময় দিদিভাই বলেছিল যে গাঁঠি কচুর পাতুরি কী হয় আমি কোনোদিন দেখিনি বা শুনিনি, তুমি রেসিপিটা শেয়ার করো, তো সেটাও হয়নি। তো গাঁঠি কচু যদি আনতে পারি অবশ্যই রেসিপি শেয়ার করব। তো চলো এখানে আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, ওই যে দরজা পিঠে হচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। আর আজকে একদম ঘরে কেউ নেই, ঘর ফাঁকা, আমি একা আছি বলতে গেলে। বর গেছে মুদিখানার জিনিস আনতে, যেহেতু লাইভ করব, লাইভে বরকে অনেকে দেখতে চায়, সেই জন্য বর মুদিখানার জিনিসটা লিখে দিলাম চট করে। এই যে পেন নিয়ে আমি এখন এখানে বসেই আছি, পেন আর এই যে খাতা, দাঁড়াও দেখাই, নিয়ে বসেই আছি এখানে, আর লিখে দিলাম মুদিখানা। আর আজকে শোয়া ঘুম হয়নি, তার কারণ হচ্ছে মায়ের রিচার্জ নেই। সকালে বললাম, ফোন করে বলেছি, মা সকালবেলা যে দোকানে আমরা রিচার্জ করি সকালে তখন দোকান খুলেনি, বলেছে একটু বেলায় খুলবে। মানে আমাদের পাড়ায় আজকে দুটো এমন ঘটনা ঘটেছে, একই মানে পাশাপাশি দুটো বাড়ি থেকে দুটো গাড়ি চুরি হয়ে গেছে, বুঝেছো? সিসিটিভিতে ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু সব এখন শীত পড়েছে, সব মুখ টুক ঢাকা এরকম মানুষ এসে নিয়েছে। সেই নিয়ে একটা পুরো, যাই হোক গরিব মানুষ, এখনও তার গাড়ির মানে কিস্তি এমআই শোধ হয়নি, কি এমআইতে না কিসে নেয় সেগুলো শোধ হয়নি, লোন তুলে ফার্স্ট কিস্তি দিয়ে মানে প্রথম ডাউন পেমেন্ট করেছিল, শখ করে জানে যে কাজকর্ম করবে, ছেলেপিলেরা মানে ছেলেরাই শখ করে কিনেছে, তো কাজকর্ম করবে আর ওই জিনিসটা হয়ে যাবে। তা জিনিসটা চলে গেছে, পরপর দুটো বাড়ির গেছে, তো ওই জন্য মনটা সত্যি খুব খারাপ হয়। মানুষের জীবনে বলে না, যখন কিছু ঘটে তখন এরকমভাবেই ঘটে, কিছু করার থাকে না। তো ওদের ঘরে রাখার জায়গা ছিল না, বাইরে তালা দেওয়া লক করা ছিল, অনেক দিন ধরে হয়তো ফলো করেছিল, জেনে শুনেই কেউ জানাশোনা মানুষই করেছে।
আর এসছিল মা, ওই যে রিচার্জ করতে পারেনি, মা তো কাজের ওখানে 4টায় চলে আসে, এসে 4টার সময় তো আর দোকান খোলে না, সেখানে মা এসে ওখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিল। আর আমি যেহেতু 4টে 4:30 একটু খেয়ে শুই, ওই জন্য আমাদের বাড়ি আসবো কি আসবো না করতে করতে কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তো বাধ্য হয়ে মা আমার কাছে এসেছিলো, এখানে এসে একটু বসে আবার চা ফা করে দিলাম, খেয়ে টেয়ে গেল। কিন্তু বসলে এখানে হবে কি, বাড়ির জন্য মন খুচকুচ খুচকুচ ছুকছুক ছুকছুক করেই যাচ্ছে, জানলা খোলা, মশা ঢুকে যাবে, কত মশা, মানে শান্তিতে বসতে পারছে না। আবার ছেলে গিয়ে একটু আগিয়ে দিয়ে আসলো, দিয়ে আমি আর উঠিনি, তো আজকে সারাদিন শুতে পারিনি। মা এসছে হঠাৎ, আমার মানে সবে চোখটা লেগেছে, আর মা বাইরে থেকে ডাকছে মনা করে, তো উঠে পড়েছি, চোখ লেগেছে। আর মানে ওই যে চোখ লাগার পর ওই যে কেউ আমাকে ডাকলে না, ওই যে আমার মাথা যন্ত্রণা শুরু হয়, তো মাথা যন্ত্রণা সেই যে শুরু হয়েছে, এখনো অনবরত মাথা যন্ত্রণা করেছে, বুঝেছো? তুমি এসে গেছো? আসেনি এখনো, মানে বাইরে জলের আওয়াজ, তো মাথা যন্ত্রণা সেই যে শুরু হয়েছে, মাথা যন্ত্রণা করছে, আর ভাল লাগছে না। এখন তো বসতে হবে লাইভে, লাইভ না করলে তো হবে না, কেন এই সবে চ্যানেলটা একটু গ্রো করছে, এই সময় সব ছেড়ে দিলে হতাশ করলে হবে না। আর এই ঘড়িটাকে পাল্টাতে হবে, জানো তো, একটা ঘড়ি কিনতে হবে। ওই জায়গাটা যেহেতু ঘড়িটা থেকে থেকে মানে রেখে রেখে অভ্যস্ত হয়েছে, সেই জন্যে কি বলবো কিছু বুঝতে পারি না, জানো তো। তো মুদিখানা জিনিস মোটামুটি আনতে দিলাম, মুদিখানা জিনিস এনে কত কি টাকা বাঁচে, তারপরে কালকে কি পরশুদিন সবজি বাজার করতে যাব। কেন বলো, মুদিখানা আগে, জিনিসটা আগে দরকার, সবজি বাজারটা তো না এদিক ওদিক করেও মেকআপ করা যাবে, কিন্তু মুদিখানাটাই আগে দরকার। তো মুদিখানাটা নিয়ে এসে সবজি বাজার করতে যাব, তো মুদিখানাটা আগে আসুক, তারপর দেখা যাক। তো চলো সাথে থাকো। লাইভে আজকে এত কষ্ট হয়েছে, তারপর দেখলাম ইউটিউবে অনেক মানুষ ছিল, ফেসবুকে ছিল না, তার জন্য ফেসবুকটা প্রায় 25 মিনিটের মতো অন রেখে দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছে। আর এখানে কথা বলছিলাম, আর ওরা এত জোর পাশে টিভি চালিয়েছিল যেখানে কথাটা মানে আসছিল, যার জন্য আমি মিউট করে দিয়েছি, বুঝেছো। আর এখানে কি বলো তো, যে শুয়ে পড়েছি, পিঠের কন যন্ত্রণা করছে, কানের এই পাশ থেকে যন্ত্রণা করছে, শরীরটা আজকে ভীষণ খারাপ। মা আজকে ফোনে রিচার্জ করার জন্য আধ ঘন্টা, তো আমার ভাবছিল দুপুরবেলা তো ওর বাড়ি যাবো, 4:30 যেহেতু আমি শুতে আসি, তো ওই টাইমে ওদের বাড়ি যাব, ও কি ভাববে, তো ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল আধ ঘন্টা, দেখলো যে না সন্ধে না হলে খুলবে না, সেই কারণে আবার তারপরে আমাদের বাড়ি এসছে। তো চিন্তা করো, মা যে আমাদের বাড়ি এসছে, বরকে বললাম যে তুমি ওষুধটা পায়ের করো, তারপরে আমি আসছি, তারপরে পেটে টিউমারের ওষুধ করবে। তো মা ওখানে, আমি বললাম তুমি দাঁড়িয়েছিলে কেন, বলছে তুই তো ওই টাইমটা একটু শুস, এসে আবার ডিস্টার্ব হচ্ছে, না ওটা কোনো ব্যাপার না। তো মা এসেছিলো, ওই জন্য আজকে আর ঘুম হয়নি, বসে চা ফা করে দেওয়া হলো, খাওয়াটা হলো, তোমাদের তো আগেই বললাম। তো ওই ঘুমটা হয়নি বলে আরও শরীরটা ক্লান্ত, মানে একদম কেমন লাগছে, একটু মনে হচ্ছে খুব, মানে সারাদিন বসে বসে তো মানে পিঠগুলো খুব যন্ত্রণা, চোখে ভীষণ যন্ত্রণা করছে, ফোন কাছে রেখে চোখটা মানে চোখ দিয়ে ফোনে আর তাকাতে পারছি না, এত চোখে ব্যথা করছে, জানো তো। তো কিছুই ভালো লাগছে না। তো মানে কি বলো তো, আমার মায়ের কথা ভাবো, ফোনে রিচার্জের জন্য রাস্তার উপর আধ ঘন্টা বসে আছে, ভাবা যায়। সকালে যখন গেছে, পাড়ায় 2টো বাইক চুরি হয়েছে, তার জন্য দোকানটা একটু দেরি করে খুলেছে। আর হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, জানো তো, খুব তাড়াতাড়ি শোবো, কেন বলো, শরীরটা ভালো লাগছে না, রুটি করব, খাবো আর শুয়ে পড়বো। তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আর বেশি কথা বলবো না, সাইকেল তোলা হয়ে গেছে। আমি ভাবলাম ভিডিওটা শেষ করতে পারবো না, কথা বলতে ইচ্ছা করছিল না, আর মানে ভালো লাগছিল না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বিদায় জানাচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম, 11টা বাজে, 11টা 10, এরকম টাইমে তো আমাদের খাওয়াই হয় না। ছেলে বোরলিং মাখছে, ওই দেখো, আর বড় বাইরে বোরলিং মাখছে, আর হাতের শেকড়গুলো পড়ছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো বিদায় জানাই, পরের দিন আবার আসবো, তোমরাও সাথে থেকো, পাশে থেকো।